কার কার আমার মতন এরকম খোসা ভাজা খেতে ভালোবাসে, যে কোনো খোসা, ঝিঙের খোসা বলো, এটা লাউয়ের খোসা, লাউ, কচি লাউ অবশ্যই। কার কার ভালো লাগে আমার মতো করে অবশেষে পাওয়া গেল। এইটা না একটা চিজের বাটি বসানো থাকে মাঝখানে, এরকম করে ডিপ করে আর খেতে হবে। আমাদের কেক চলে এসছে, রাজদীপ খাওয়াও স্টার্ট করে দিয়েছে, আর একজন বসে আছে অপেক্ষায় কখন ওর মুখে একটু দেবে। গরম মামা, ভীষণ গরম। আজকে সকাল থেকে আকাশের অবস্থা মোটামুটি এই রকম, দেখতেই পাচ্ছ কিরকম জোরে বৃষ্টি হচ্ছে। কি করে মেয়েটাকে স্কুলে নিয়ে যাব সেটাই ভাবছি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কারণ ঘড়িতে বাজে 9টা, এটাকে এবার ডাকবো, নিয়ে তো যাবই অবশ্যই। ভাবছি রিক্সা একেবারে ডেকে আর নিয়ে যাব। আর সচরাচর না এখন রিক্সাও পাওয়া যায় না, এটাই একটা মুশকিল। ঠিক আছে, যা হবে দেখা যাবে, 11টার সময়ই দেখা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, না আজকে বৃহস্পতিবার না, আজকে বুধবার, সরি। এই মাম্মাম, কেমন রেন রেন হচ্ছে দেখ। আবার জড়িয়ে শুয়ে পড়লো মাম্মাম। মাম্মাম, গুড মর্নিং। মর্নিং হয়ে গেছে, কেউ ঘুমায়? এই কথাটা বললেই না ও উঠে পড়ে, মর্নিং হয়ে গেছে কেউ ঘুমায়? এই দেখ, গুড মর্নিং। ঘুমাতে ইচ্ছা করছে আরো? বাইরে কত রেন রেন হচ্ছে দেখ, কি করে স্কুলে যাবি? হ্যাঁ, রেন রেনটা কমে যাক তারপরে। আচ্ছা, রিক্সা করে যাবো আজকে স্কুলে, ঠিক আছে? যা, আবার শুয়ে পড়লো। যাচ্ছি মেয়ের জন্য খাবার আনতে, ব্রাশ ফ্রাশ করানো হয়ে গেছে। ধুয়ে দাও। কি আমরা তো, এটা আমরা, হ্যাঁ খারাপ হয়ে গেছে। হ্যাঁ দাও, আমি হাতটা ধুয়ে আসছি। বেশি হয়ে গেছে না, কি আছে? কি আলু চোখা, কাবুল ভাজা, দাও দাও না, একটু একটু করে দাও। আলু চোখাতে পেঁয়াজ নিরামিষ না? মা বললো আজকে নিরামিষ। মা খাবে না? হ্যাঁ দাও। তাহলে এইটাতে একটুখানি সোয়াবিন দিয়ে দাও। চামচটা ধুয়ে নিতে দিতে। হ্যাঁ না, আর আলু দিতে হবে না, একটু ঝোল দিয়ে দাও একটুখানি, ব্যাস চল। এটা ধুয়ে দাও। আমরা রেডি হয়ে গেছি, 11টা বাজতে 5 মিনিট বাকি। আজকের মামামকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বিকেলবেলা, ওই জন্য জামা কাপড়গুলো একটুখানি ভালো ভালো পরলাম। চলো মাম্মাম, 5 মিনিট বাকি, চল রিক্সা করে যেতে হবে আবার। মেয়েকে ছাড়া হয়ে গেছে, আজকে 11টা 15 হতে যায় প্রায়। বৃষ্টি বৃষ্টি করবো, ছাতা ধরবো, ব্যাগ ধরবো। এই ছাতাটাও আমার মানে
সব শিকগুলো খুলে গেছে। এত বিরক্তিকর, ছাতা খুলে ঠিক করে তারপর মেয়েকে সব জায়গা থেকে বার করতে হচ্ছে। আজকে তো আর হবে না, দেখি একদিন সময় পেলে ছাতাগুলো সব সেলাই করাতে হবে। এই ছাতাটা ছাড়তে না আমার খুব মায়া লাগে, এত বড় ছাতাটা খুব সুবিধা হয়, মেয়েকে নিয়ে আমি দুজনে আরামসে ঢুকে যাই। ওই জন্য রাজদীপকে এই ছাতাটা দিই না, ও বড্ড ছাতা হারায়। একটা এরকমই ছাতা ছিল, এরকম বড়। তো আমরা যখন সিকিম গিয়েছিলাম ওখান থেকে কিনেছিলাম। ওখানকার ছাতাগুলো দেখবে পাহাড়ি অঞ্চলের ছাতাগুলো বেশ সুন্দর বড় বড় হয়। এখানেও পাওয়া যায়, বাট ওখানে একটুখানি সস্তা। যাই হোক, ওটা একবার অটোতে বসে অটোতেই ফেলে দিয়ে অটোওয়ালাকে দান করে চলে এসেছি। কারণ বাড়ি যাব, গিয়ে টিফিনটা খেয়ে এডিট করতে বসবো। কালকের হাফ এডিট করে ঘুমিয়ে পড়েছি, মানে একটা রাফলি এডিট হয়েছে কালকের বলতে পারো। আজকে সেটাকে একদম ঠিকঠাক করতে হবে। দেখো আমার ছাতার কি অবস্থা, ঠিক করে সেলাই করাতে হবে। এরকম হয়ে যাচ্ছে 14 বার। মেয়েটাকে তারপরে এটা ঠিক করে তারপর মেয়েটাকে নিতে হচ্ছে। কি আছে খাবার? বাঁধাকপি তরকারি, রুটি। খেয়ে নি, এডিটে বসতে হবে। রান্না বাবা পার্শে মাছ, তাই না? বাটা মাছ আমি খাই না। আচ্ছা, তো বাটা মাছ মাংস এনেছি। আর হচ্ছে কালকে মাছ, কি মাছ বলছিল? আমুদে মাছ। আমুদে মাছ, বড় বড়, হ্যাঁ বড়। অত বড় বড় আমুদে মাছ? নিয়েছি। ধনে পাতা, টমেটো, কাশ্মীর লঙ্কা, ঝাল, বেসনের বড়া, বেসন দিয়ে ভাজা। কত কিছু। ঝাল হবে না বেসন দিয়ে বড়া হবে? দুরকম। আর তুমি তো খাও না। পেঁপে ভাতে, মাছের ঝাল। মাম বাটা মাছ তো খেতে পারবে না, চিকেন খাবে? কি করে করছি? মা এটা লাল একটা রুটি খাবে। লাল মাছ। শীতে বাথরুম করে বহু দূর পাল্লা ট্রেনে বাথরুম ঠিক কাটছে, লোকে যাচ্ছে না। এবার প্লেনের দাম বাড়াবে, বাড়ি দিতে হবে। ট্রেনে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন লোকজন আর কেউ ট্রেনে ওঠে না। যারা টিকে তার টাকা ফেরত পেয়েছে, সাধারণ মানুষ কি করবে? এটাই তো বলছে, কম ভাড়া। সবার তো আর অত পয়সা হয় না সবসময় ট্রেনে ওঠার মতো। মা এখন কি বানাচ্ছে দেখি, চলো। চিকেন ফ্রাইড রাইস, এটা বোন নিয়ে যাবে টিফিনে। এর থেকে আমিও একটু ভাগ বসাবো। তুলে দেবে তো, আমি ভাতের সাথে রেখে দাও, খাবো। একটুকুনি দাও, আমি এখন আর খাবো না। একদম ঠিক আছে, কিন্তু অনেকটা ঘি দিয়েছো। এতটা ঘি দিয়েছো, ঠান্ডা হলে ভালো লাগবে। একটু গোলমরিচ দিয়েছো, ভালো হবে। এক পিস চিকেন দেওয়ার মধ্যে না। আজকে আমাদের হবে চিকেন, যেটা আমি বানাবো, পরে বানাবো। আগে মায়ের কাজগুলো সেরে নিক রান্নাঘরে, দুজন একসাথে কাজ করা যায় না। আর হবে আমুদে মাছ। হ্যাঁ হ্যাঁ, চিকেন হবে আর আমুদে মাছ ভাজাই কেন আর তরকারি। আমি তো একা খাই, আর তো কেউ খাবে না। মামামকে স্কুল থেকে এনে এখন চিকেনটা বসিয়েছি। মামামও খাবে ওই চিকেন দিয়ে, তাড়াহুড়ো করছি ওই জন্য। এদিকে বাবা খেতে বসে গেছে। দাও আর এক গাল দাও। বাবা এখন খাচ্ছে উচ্চ সিদ্ধ পেঁপে সিদ্ধ। বাবা একটু নুন খায় না তো, সিদ্ধ খেতে ভালো লাগে না। একদম কাঁচা নুন খায় না, নুন ছাড়া সিদ্ধ ভাতের সাথে কেমন লাগবে বাবা। আবার তাও উচ্ছে আর পেঁপে।
এদিকে আমার হচ্ছে চিকেন, আর লেগ পিসগুলো কেটে দিয়েছি। মশলা ঢোকে না, একদম বেকার লাগে লেগ পিস থেকে। চিকেনটা হয়ে গেলে এখানে আছে এই যে আমুদি মাছ, যেটা বেসন দিয়ে ভাজা হবে সবার লাস্টে। এটাতে একটু লেবু আর নুন মাখিয়ে রেখেছে মা, যাতে মাছের আঁশটে গন্ধটা কেটে যায়। কোনো খেতে বসাতে পারিনি, 2:10 হয়ে গেছে। এটা হয়ে যাবে তাড়াতাড়ি, চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এইদিকে মাছগুলোকে ম্যারিনেট করে রাখলাম, ম্যারিনেট বলতে ব্যাটারটাকে গুলে আর ব্যাটারের মধ্যে রাখলাম। চানটা করে নিই, তারপরে ভাজবো একেবারে। মধ্যে একটু ধনেপাতা কুচিয়েও দিয়েছি, বেশ ভালো লাগবে। এখন ঘুরতে বাজে দেখো কটা, 2:40। আমি এখনো খাইনি, এখনো মাছ ভাজা চলছে। তাড়াতাড়ি করে চিকেনটাকে শেষ করলাম, কারণ মেয়েটা খেতে বসলো 2:20, অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে। মাছ ভাজা আর এই কটা হয়েছে, 4টে হয়েছে ভাজা, আর 4টে হলে হয়ে যাবে। দারুণ মাছ ভাজা হয়ে গেছে। এতগুলো মাছ ভাজা আমি একা একা খাবো, মা খাবে না, কোনো মানে হয়? আজকে আমার প্রচুর খাবার দাবার। কোথায় খোসা ভাজা? এখানে আছে, এটা আছে লাউয়ের খোসা ভাজা। লাউ আর কি কি আছে মা? শুধু লাউ? বাবা বললো শশারও নাকি খোসা দিয়ে দিয়েছিল। ফ্রাইড রাইস আর এটা দাও। তো আজকে আমার এত কিছু লাঞ্চ, এই যে এইটা খাওয়ার পর তারপরে খাবো হচ্ছে এই যে ফ্রাইড রাইস। এতটা ফ্রাইড রাইস এখন খাবো না, একটু পরে মানে রাতের জন্য রেখে দেবো। আর এই হচ্ছে আমার চিকেন, আজকে চিকেনে ধনেপাতা দিয়েছি। খাওয়াটা শুরু করি। কার কার আমার মতন এরকম খোসা ভাজা খেতে ভালোবাসে? যে কোনো খোসা, ঝিঙের খোসা বলো, এটা লাউয়ের খোসা, লাউ কচি লাউ অবশ্যই। কার কার ভালো লাগে আমার মতো করে? যাদের ভালো লাগে না তারা একবার এরকম খোসা ভাজা করে খেয়ে দেখো, দারুণ লাগে। খাওয়া দাওয়া শেষ, আজকে বেশ ভালো লাঞ্চ হলো। ঠান্ডা লেগেছে আমার খুব, গলাটা ব্যথা করছে। মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে দেখছো নাকে নাকে কথা বলছি, বিটাডাইন দিয়ে গার্গেল করবো। কালকে এসিটা চালিয়ে ভুল করেছি। মামা শুয়ে পড়, শুয়ে পড়, পাপা কিন্তু 5:30টায় চলে আসবে। ডাক্তারটা ওখানে 7টা অবধি থাকে। নাম লেখানোর কোনো ব্যাপার নেই, যে যখন যায় সে তখনই হয়। তো তাও একবার ফোন করে জেনে নেবো যে ডাক্তার আসছে কিনা। চলো মেয়েটাকে ঘুম পাড়াই। কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো, এখন 5টা বাজে, মুষলধারে পুরো। কি করে যাব? যদিও 4 চাকাতে যাবো, তাও বাজে 5:30। আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা এখন একটু কমেছে, গাজর বৃষ্টি হলো বাপরে। পর 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 ডক্টর 7:30টা অবধি থাকবে, তো টাইম আছে। আসলে এই সন্ধ্যেবেলার টাইমে না প্রচুর রাস্তায় ভিড় হয়, একদম যাওয়ার মতন অবস্থা থাকে না। চলো, আমাকে ধরে নামিস না, দাঁড়া 1 মিনিট, আমি জুতোটা পরি। এই চপ্পা পাতা নিয়ে বাবা, দাঁড়াও। দাদা জল আছে। এটা রাখ। তোমরা কি কি খেয়েছিস? হ্যাঁ তোমরা কি কি খেয়েছিস? অনেক কিছু। এখন বাজে 6:15। আমরা সবে গড়িয়া নয়, হ্যাঁ বাঁশগড়িয়াটা ছেড়ে এলাম, হাটুলির কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় প্রচুর ট্রাফিক। কি বললো?
সেই আমি ঘুরতে গেছিলাম আর কত ক্রিসমাস ট্রি দেখেছি। ঠিক বলেছো মাম্মা, রাস্তায় প্রচুর জ্যাম, তাই খুব দেরি হয়ে যাচ্ছে। এখন 6:15 বাজে, যদিও 7:30 অবধি টাইম আছে আমাদের। ডক্টর দেখানো হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে যেটাকে বলে, খুব বৃষ্টি হচ্ছে। তো রাজদীপ তো মেয়েটার বলে, মেয়েটা বেশ ভালোই ঠান্ডা লেগেছে, ডাক্তার যা বললো ওষুধ দিয়েছে একটা অ্যান্টিবায়োটিক, এটাতে বললো দিতেই হবে, কিছু করার নেই। এই যে মেয়ে যাচ্ছে সামনে, এখন তো তাও কমেছে, যাওয়ার সময় প্রচুর পড়ছিল। তো আমি আগে ওষুধটা কিনেই নি একেবারে, না তো আবার ঝামেলা থাকবে। সামনেই ওষুধের দোকান আছে। আমার ছাতাটা যে কি অবস্থা তোমাদেরকে কি বলবো। একটা ওষুধ খেলাম না, দেখি ওটা আবার কোথায় পাই। এনে একটা ওষুধ পাইনি, লাস্টেরটা দেখি ওটা। পিজ্জা রাস্তায় এত জ্যাম, দাঁড়িয়ে আছে এখানে অনেকক্ষণ ধরে। রাজদীপ লাস্টে স্টিয়ারিংটা এমনি ঘোরাচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি? পিজ্জা খেতে। অনেকদিন পিজ্জা খাওয়া হয়নি, মাম্মা এই ছেড়েছে অনেকদিন পিজ্জা খাওয়া হয়নি, ওই জন্য মাম্মা আজকে বলেছে পিজ্জা খাবে, তাই তো মাম্মা? চলে এসেছি গড়িয়া। বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনো 2 দিন স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিজ্জা খাবো তো, যাচ্ছি তো পিজ্জার কাছেই তো যাচ্ছি আমরা। কি পিজ্জা খাবে, চিকেন না ভেজ সেটা তো বললে না তুমি? চিকেন। কি মজা। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি ডমিনোজ। এটা হচ্ছে নরেন্দ্রপুরের ডমিনোজ। বাবা এখানে কত জল জমে আছে। মাম্মা কোথা দিয়ে যাবো বলতো? এত জ্যাম ছিল, রাজদীপ রাস্তায় বিরক্তি হয়ে গেছে। চলো আমরা গিয়ে বসি, পাপা আসছে। আসো। আজকে খাওয়াবে চিজ ভলকানো, নতুন যেটা বেরিয়েছে এটা। কোনটা খাও বল? চিকেন ডিলাইট ডাবল চিকেন। স্পাইসি কোনটা হবে না? এইটা কি খুব স্পাইসি হবে? এই ভলকানো চিকেন ডিলাইট এইটা নেই, বারবিকিউটা ভালো লাগে। কত দিয়েছি? কত বললো? 600 টাকা দিয়েছিস? হ্যাঁ। 549 টাকা? কত টাকা বিলটা? আমাদের পিজা এখনো আসেনি। কতক্ষণ হয়ে গেল? প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে না রাজদীপ? 15 মিনিট হয়ে গেছে। भूख लगी जोरों से भूख लगी। আমাদের তো পিজা আসছে না, এই খেলাই করছে কোন কাপের নিচে আছে বলতে হবে। ফাঁকা। এবার বলো এই যা। চলো 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 চলো। তুই পাপাকে ধর। আমি একবার
জিজ্ঞাসা করে কি একটা মিউজিক চালিয়েছে, গুম গুম গুম, না গান হচ্ছে না কিছু হচ্ছে, আমার কানের মাথা খেয়ে দিচ্ছে। বাবাকে জিজ্ঞাসা করে এলাম, বললো যে অনেক অর্ডার আছে তাই জন্য। সবাই বাড়িতে বসে বসে বৃষ্টির মধ্যে কি করবে, সবাই পিজা খাচ্ছে, এই জন্য এত অর্ডার, তাই না? অবশেষে পাওয়া গেল। কি খাবে? কিন্তু তুমি গরম হাত দেবে না, ঠিক আছে? মিডিয়াম টু লার্জের থেকে বড়। আর এইটা না একটা চিজের বাটি বসানো থাকে মাঝখানে, এরকম করে ডিপ করে আর খেতে হবে। হট নেই তো? ভালো খেতে। আর এই ব্রেডটা থিন পাতলাকে ওয়েট করলাম 45 মিনিট ধরে, আর খাবারটা যেই এলো 5 মিনিট 10 মিনিটের আগে পুরো ফাঁকা। শুধু মামাবারটাই এখনো বাকি আছে, মামা একটা স্লাইস খেয়েছে, বাদ বাকি সব আমরা। আমাদের কেক চলে এসছে, রাজীব খাওয়াও স্টার্ট করে দিয়েছে, আর একজন বসে আছে অপেক্ষায় কখন ওর মুখে একটু দেবে। গরম মামা, ভীষণ গরম। হা করে বসে আছে কেমন। আমাকেও একটু দে, আর গরমটা দিয়ে দিস না, ঠান্ডা করে দে। আমার এই চকোলাভা কেকটা না অনেকটা সেই কমপ্লেন দেবো না, আমি আনলাম আর আমাকে দিবি না, একটা কমপ্লেনের মতো লাগে। খাওয়া দাওয়া শেষ 9:30, কটা বাজে? 9:30, 9:15। চল এই ওকে নে, আর নেই মামা, আর নেই। রাজীব গাড়ি থেকে ছাতাটা আনিনি, এবার অজোরে বৃষ্টি পড়ছে, ভিজে যাবো তো। চলো নামো নামো নামো, তুই এক কাজ করতে, গাড়ি থেকে ছাতাটা নিয়ে আয়, ছাতাটাকে নিয়ে আয়, তারপর আমরা যাচ্ছি। 10:20 বাজে, জাস্ট বাড়ি এলাম, ফ্রেশ হলাম, ওই বাড়ি থেকে খাবার দাবারগুলো নিয়ে এলাম মামামের। মামাম তো আজকে একদম অল্পই খাবে, আমাদেরও ভাগ্যিস এসছি, আর মা দেখি রুটি করছে, রুটি বানাতে বারণ করে দিলাম কারণ পেটে জায়গা নেই। আমি তো 2টো স্লাইস খেয়েছি, রাজীব বাদ বাকি স্লাইস, মেয়ে একটা স্লাইস, ওই জন্য রাজীব আর খাবেই না বলেছে রাতে। আমার হচ্ছে মা একটু রাইস পাঠিয়েছে, সেই সকালে যে ফ্রাইড রাইসটা ছিল ওইটাই একটু রাইস রয়েছে, তা আমি ওই জন্য মাকে রুটি করতে বারণ করে দিলাম। আমি ওই রাইসটুকুনি একটুকুনি খেয়ে নেবো, হয়ে যাবে। তবে মেয়েটাকে একটু খাওয়াবো, খাইয়ে দাইয়ে ঘুম। আজকের বেশ সন্ধ্যাটা ভালোই কাটলো পিজা পার্টি করে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ ঘুম ভালো লাগে না? ঘুমাতে হবে না, জেগে থাকবি, সারা রাত পাহারা দিবি এখানে, চোর যাতে না আসে। তো কালকে আমাদের একটা আবার পুজো আছে, জিতিয়া পুজো। সেই পুজোতে আমাদের যেমন মানে রান্না পুজো হয় না, সেরকমই খানিকটা, কিন্তু রান্না পুজোতে আগের দিন রাত্রিবেলা রান্না হয়, এদের দিনের দিনই রান্না হয়, পান্তা হয় না, এমনি নর্মাল ভাতই হয়। তো কী কী রান্না হয় সেগুলো কালকেরই তোমাদেরকে দেখাবো, বেশ ভালো লাগে খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকেকার মতো গুড নাইট। আর যা বৃষ্টি হচ্ছে জানি না কালকের কি স্কুলে নিয়ে যেতে পারবো কি পারবো না, ভগবান জানে। চলো টাটা মামা, গুড নাইট। Good night.